হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আপকামিং ফুড এসআইকে টার্গেট করে আজকে গুরুত্বপূর্ণ 6টি অঙ্কের প্রশ্ন আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলো যে শুধু ফুড এসআই তা না, এর পাশাপাশি এই যে আজকে ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট বেরোলো, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট। দেখো আমরা কত সহজে এটা করতে পারি। অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিগ্রা। যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 5 কিগ্রা। জলপূর্ণ বালতির ওজন কত হবে? আমরা খুব সহজে করব। ফার্স্ট দেওয়া আছে অর্ধেক জলপূর্ণ বালতির ওজন 8 কিগ্রা। তাহলে আমরা ধরে নেব অর্ধেক জলপূর্ণ বালতির ওজন 8 কিগ্রা মানে কি, ওই অর্ধেক জলপূর্ণ জলের ওজন সাথে বালতির ওজন নিয়ে 8 কিগ্রা। তাহলে আমি অর্ধেক জলপূর্ণ এটাকে ধরে নেব ওয়াটার, ডব্লিউটা ওয়াটার প্লাস বালতির বি লিখে নেব, আর এখানে 8 কিগ্রা। এটা 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় দেওয়া আছে 1/5 অংশ জলপূর্ণ, তাহলে 1/5 ওয়াটার প্লাস বালতির ওজন, এটা দেওয়া আছে আমার 5 কিগ্রা। এই দুটো আমরা খুব সহজেই সমাধান করতে পারি। কি করব, প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে দেব। তাহলে আমরা পেয়ে যাব মাইনাস মাইনাস, এটা কেটে যাবে, এখানে পাবো হাফ মাইনাস 1/5 সমান 3। এটা যদি আমরা সমাধান করি এটা পাবো 5, এখানে 2 সমান পাবো 3 ওয়াটার বাই 10 সমান 3। এখান থেকে আমরা পাবো ওয়াটার ইকুয়াল টু 10। এই 10 আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ না এখানটা, 1 সেকেন্ড তোমরা হোল্ড করো। এই যে এটা সমাধান করে আমরা পেলাম ওয়াটার ইকুয়াল টু 10, অর্থাৎ জলের ওজন আমরা 10 কিগ্রা পেয়ে গেছি। এবার এই 10টা এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে আমরা পুট করব। প্রথমটাতেই পুট করে নিই, তাহলে 10/2 প্লাস বি ইকুয়াল টু 8। এখান থেকে আমরা বি পাবো 8 মাইনাস, এটা ভাগ করলে 5, এ পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে 3 কিগ্রা কেজি। এটাও আমরা পেলাম কেজি। তারপর হচ্ছে জলপূর্ণ অর্থাৎ বালতি, এই যে বালতি একটা ধরে নাও, মনে না এটা বালতি, বালতির ওজন কত? বালতির ওজন পেয়ে গেলাম 3 কেজি, খালি বালতির ওজন। আর ওয়াটার মানে পুরোটা যদি জলে ভর্তি থাকে, সেই ওয়াটারের ওজন কত? 10 কেজি। তাহলে টোটাল কত হবে? 10 প্লাস 3 সমান 13 কেজি। সেটাই বলেছি, জলপূর্ণ বালতির ওজন হবে 13 কেজি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। একটি বিদায় সম্বর্ধনায় 20 জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেকের সাথে করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক করেছে। তাহলে মোট করমর্দনের সংখ্যা কত হবে? খুবই সহজ একটি প্রশ্ন। মোট কতজন ছাত্র আছে? 20 জন। আমি এখানে n ইকুয়াল টু 20 জন, আমরা এটার একটা ফর্মুলা আছে হ্যান্ডশেক করার। কি ফর্মুলা? n ইন্টু n-1/2। এখানে আমরা ভ্যালুটা পুট করব। n 20 দেওয়া আছে, এটা n থেকে 1 বিয়োগ করলে, অর্থাৎ 20 থেকে 1 বিয়োগ করলে 19/2, এটা সমাধান করলে 190। অর্থাৎ মোট করমর্দনের সংখ্যা হবে 190। সঠিক উত্তর অপশন সি। কত সহজে আমরা এটা করে নিতে পারি, জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে, n ইন্টু n-1/2। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। পি এর 30%, কিউ এর 40% হলে কিউ এর মান কত? খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, পি এর 30% মানে কত? এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে লিখে করছি, নাহলে এটা দেখে অ্যান্সার করা যায়। 30/100। আর এখানে কিউ এর 40% মানে 40/100, পার্সেন্ট ওঠানোর জন্য ওঠানো। তাহলে দুই পাশ থেকে আমার এটা কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে। এবার কি বলেছে, কিউ এর কত পার্সেন্ট, সরি কিউ এর মান কত হবে? কিউটা আমি রেখে দেবো, কিউ এখানে থাকবে, পি হবে ইন্টু 3/4, পার্সেন্ট বলেছে 100 গুণ করব, তাহলে এটা হবে 4 25 100, 25 3 75, অর্থাৎ পি এর 75%। কত সহজে আমরা এটা করে নিতে পারলাম। সঠিক উত্তর হবে অপশন এ, পি এর 75%। আশা রাখছি এটা তোমাদের সবাই বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 3-এর 4কে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে হয় 5-এর 8, সেই সংখ্যাটি কত? আমরা মনে মনে সেই সংখ্যাটিকে ধরে নেব এক্স। 3-এর 4কে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে, অর্থাৎ 3-এর 4-এর সাথে যদি আমরা এক্স গুণ করি, সংখ্যাটি পাবো 5-এর 8। তাহলে এখান থেকে আমরা এক্স পাবো, এখানে 5-এর 8, এখানে 4টা ওপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, 4 2 8,
হয়ে যাবে 5-এর 6। সঠিক উত্তর অপশন সি। নেক্সট 5 নম্বর প্রশ্ন। একটি সূচকের অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ। তার জন্য আমাদের সূচকের ফর্মুলা জানতে হবে। তোমরা যদি সূচকের ফর্মুলা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটার বেসিক থেকে ক্লাস আমি করিয়ে দেবো, তবে তোমাদের ডিমান্ডে। তোমরা যদি কমেন্ট করো তবেই আমি ওটি পুরো সূচকের ফুল চ্যাপ্টার আমরা আলোচনা করব। আর তার আগে আমরা এই কোশ্চেনটা সলভ করি। এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে। এটার আমরা সমাধান কিভাবে করব? আমরা জানি কোনো সূচকের যদি এক্স বাই এ এক্স বাই বি থাকে, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার, এটাকে পুরো উঠিয়ে নিলে এ মাইনাস বি পাবো। তারপরে দেওয়া আছে 1/ab, গুণ দেওয়া আছে, আবার এটাও সেম হবে বি মাইনাস সি, দেওয়া আছে 1/bc, গুণ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ 1/ac। এবার কি করব? এই পার্টটা গুণ হয়ে যাবে, তাহলে এটা পাবো এ মাইনাস বি বাই এবি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, এখানে পাবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই এসি। এরপর কি আমরা জানি একই সংখ্যার পাওয়ার যদি এভাবে গুণ আকারে দেওয়া থাকে তাহলে সেগুলো সব যোগ হয়ে যায় উপরের পাওয়ারগুলো। এ বাই এ মাইনাস বি বাই এবি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই এসি। এবার এটা আমরা সমাধান করব। এখানে লসাগু হবে আমার এবিসি, তাহলে এখানে পাবো এসি মাইনাস বিসি, এখানে পাবো এবি মাইনাস এসি প্লাস এখানে পাবো বিসি মাইনাস এবি। এগুলো দেখবে সব কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 0/abc। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত পাবো? 0। আর কোনো সংখ্যার ওপরে পাওয়ার যদি 0 থাকে সেটার ভ্যালু কত হবে? 1। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। এই যে প্রশ্নটি দেওয়া আছে এটা আমরা কিভাবে সমাধান করব? তার আগে এক্স দেওয়া আছে, এটা আমার 1/x লাগবে। আমি 1/x এর ভ্যালুটা আগে এখানে বার করে নেব। এটা সরি, এখানে এক্স দেওয়া আছে এটা, তাহলে 1/x হয়ে যাবে 1/3 প্লাস 2√2। এখানে আমি ওপরে নিচে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করে দেবো। 3 মাইনাস 2√2 নিচে হয়ে যাবে 9, আর ওপর এখানে নিচে হয় 9 মাইনাস 8। তাহলে আমি এখান থেকে পাবো এটা 3 মাইনাস 2√2, এটা আমি এখানে রেখে দেবো। এরপর কি করব? এই যে √x মাইনাস 1/√x এটা স্কোয়ার করে নেব। স্কোয়ারে ভাঙলে আমরা পাবো এটা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2abc, কেটে যাবে 2√x 1/√x কেটে যাবে। x এর ভ্যালু কত পেলাম? 3 প্লাস 2√2। 1/x এর ভ্যালু কত? 3 মাইনাস 2√2, আর এখানে পড়ে থাকবে 2। তাহলে এখানে এই দুটো কেটে যাবে, 3 3 6, 6 থেকে যদি 2 বিয়োগ করি কত পাবো? 4। সঠিক উত্তর হবে অপশন সি। আশা রাখছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এই কিছুক্ষণ আগে ডব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছে 2024-এর। টোটাল ভ্যাকেন্সি আছে 10,255টি। তাই তোমরা এখন থেকে এটার প্রিপারেশান নিতে শুরু করে দাও। আমাদের চ্যানেলে আগামী 20 মার্চ, কত ডেট? 20 মার্চ থেকে প্রত্যেক দিন 25টি করে গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করা হবে, এবং সাথে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ অঙ্কের আলোচনা করা হবে। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক তোমরা করতে ভুলবে না।